হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ব্লগ ভিডিও। আশা করি সবাই ভালো আছো। তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন অসাম একটি ভিডিও নিয়ে। আজকে বের হইলাম গাড়ির মোবিল চেঞ্জ করার জন্য। গাড়িতে বেশ কয়েকদিন হয় মোবিল চেঞ্জ করা হয়নি। বরাবর 1200 থেকে 1400 কিলোর মধ্যেই মোবিল চেঞ্জ করে ফেলি, কিন্তু এবারে দুর্ভাগ্যজনকভাবে 1900 কিলো রান করে ফেলছি, কিন্তু মোবিল চেঞ্জ করা হয়নি। তাই আজকে বেরিয়ে পড়লাম মোবিল চেঞ্জ করার জন্য। মোবিলটি নিয়েও ফেলছি। মোবিলটি হচ্ছে আরএফএল কোম্পানির সাউদি। তো আপনাদের দেখাই, এই হচ্ছে মোবিলটি। এটি হচ্ছে আরএফএল কোম্পানির। আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন জানি না। এই যে এখানে ছোট্ট করে লেখা আছে আরএফএল, আর এই হচ্ছে সাউদি। তো এই মোবিলটি আমার কাছ থেকে নিয়েছে 350 টাকা। আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। আর যদি আপনাদের বাজেট বেশি থাকে তাহলে ভাই আমি সাজেস্ট করব অবশ্যই এই মোবিলটি ব্যবহার না করার জন্য। কারণ গাড়িতে ভালো মোবিল দিলে ইঞ্জিন অবশ্যই ভালো থাকবে, আর আপনি যত দাম দিয়ে নেবেন তত ভালো হবে। ভালোর ভাই শেষ নেই। আমি মূলত অল্প দামের মধ্যেই মোবিল ব্যবহার করি। 12 থেকে 1400 কিলোর মধ্যে মোবিল ফেলে দেই। অনেকে হয়তো বা ভালো দামের মোবিল ব্যবহার করে আবার 1000 কিলোর মধ্যে ফেলে দেয়। সেটা তাদের নিজেদের ইচ্ছা কত কিলোর মধ্যে মোবিল ফেলবে না ফেলবে। তবে 1000 কিলো পার করা ঠিক না। তারপরও আমি 12 থেকে 1400 নিয়ে যাই। এবার এতে দুর্ভাগ্যক্রমে 1900 কিলো পর্যন্ত চলে গেছে। তো আরেকটি সামনে গেলেই একটি সার্ভিসিংয়ের দোকান আছে, সেখান থেকে মোবিলটা চেঞ্জ করে নিব। আরও গাড়িতে আদার্স কিছু সমস্যা লক্ষ্য করতেছি, যেমন চেন ঢিল পড়ছে অনেক। চেনটা একটু টাইট করে নিতে হবে। চেন স্পকেটটা কিছুদিন আগেই চেঞ্জ করছি। এটা 1800 টাকা নিচে চেন স্পকেট সেট। চেঞ্জ করার পর থেকে আর টাইট করা হয় নাই, প্রায় 3 মাসের মতো হয়। আজকে মোবিল চেঞ্জ করব, আবার হচ্ছে চেনটা টাইট করে নিব। তো বন্ধুরা, এসে পড়ছি সার্ভিসিংয়ের দোকানের সামনে, আর 100 মিটারের মতো। তো সেখান থেকে সার্ভিসিং করার পর আবারও ফিরছি মূল ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সাথেই থাকুন। অবশেষে মোবিল চেঞ্জ করা হয়ে গেল। সার্ভিসিংয়ের এই দোকান থেকে মোবিল চেঞ্জ করে নিলাম। এখন চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। আমাদের সামনে এখন যে বাজারটি পড়তেছে এটা হচ্ছে এরশাদ মোড় বাজার। এখানে এরশাদ মোড়ের প্রাণকেন্দ্রে একদম মাঝে একটি গম্বুজ আছে, যেটা হচ্ছে আল্লাহ তাআলার 99টি নাম সেখানে লেখা আছে। আমরা গেলে সেখানে দেখতে পাবো। আর অল্প একটু সামনে এই হচ্ছে এরশাদ মোড় বাজার, আর সামনে দেখা যাচ্ছে সেই গম্বুজটি, আল্লাহ তাআলার 99টি নাম। এখানে রাতে অনেক লাইটিং করা আছে, রাতের বেলা আরও অনেক সুন্দর লাগে। এই হচ্ছে গম্বুজটি। আমরা এর সাইড দিয়ে চলে যাব। এরশাদ মোড় বাজার পার হয়েই এখানে দেখা যাচ্ছে এটি হচ্ছে নাসিক প্ল্যান্ট অ্যান্ড পট। এটা অনেক বড় একটা নার্সারি। এই নার্সারিতে বিভিন্ন ধরনের গাছ পাওয়া যায়, যেমন আবাদি জমিতে লাগানো থেকে শুরু করে বড় ধরনের সমস্ত গাছ, আম, কাঁঠাল, তারপর হচ্ছে আবাদি জমির জন্য পটলের চারা, ঝিঙ্গার চারা, তারপর আরও অনেক কিছু এরকম। তারপর হচ্ছে মরিচের চারা, এরকম অনেক চারাও পাওয়া যায় এখান থেকে, সব সময় পাওয়া যায়। আর হচ্ছে বড় বড় গাছ যেগুলো আমরা বাসা বাড়িতে লাগাই। তারপর হচ্ছে বাগান করার জন্য, যেমন আমাদের এই দিক আম বাগান প্রচুর, সেখান থেকে আম গাছ, তারপর হচ্ছে কাঁঠাল গাছ। আবার অনেকে এখন কমলার বাগান করতেছে, ওখান থেকে গাছ নিয়ে যায়। অনেক খুব সুন্দর ভালো গাছ, ভালো জাতের গাছ পাওয়া যায়।
আমার কেন জানি না পার্সোনালি মনে হয় যে শহরের পরিবেশের থেকে, পরিবেশ না মানে শহরের সৌন্দর্য থেকে গ্রামের সৌন্দর্যটা অনেক বেশি। এখানে চারিদিকে গাছপালা, সবুজ গাছ, তারপর হচ্ছে মাঝে একটা রাস্তা, মানে রাস্তার সৌন্দর্য, বিশেষ করে রাস্তার সৌন্দর্যটা অতিরিক্ত বেশি। শহরে যদিও থাকা হয় নাই বেশি একটা সময়, তারপরও মনে হচ্ছে যে না, আসলেই গ্রাম সুন্দর। যে এদিকে শুধুমাত্র ধান ক্ষেত, এদিকে আম বাগান, ধান ক্ষেত। এখন ধানের মৌসুম, এখন ধান লাগানো হয়েছে শুধু। এই যে এদিকে যতদূর চোখ যায় ততদূর ধান ক্ষেত, এখন শুধু ধান লাগানো হয়েছে। এগুলো এখন আস্তে আস্তে বড় হবে, তারপর ধান হবে। এরশাদ মোড় থেকে সামনে এখন আমরা আছি চৌপতি বাজারে। এই বাজারটা খুব ছোট, অল্প কয়েকটা দোকান। চৌপতি বাজার পার হয়ে এখন বাসার উদ্দেশ্যে যাচ্ছি। বিশেষ করে এই জায়গাটা, এই রাস্তাটা, দুই সাইডে ধান ক্ষেত, এই জায়গাটা বিশেষ করে আমার বেশি ভালো লাগে পার্সোনালি। আপনাদের গ্রাম অঞ্চলের রাস্তাঘাট বা গ্রামের পরিবেশ, এই সমস্ত কিছু কেমন লাগে প্লিজ কমেন্টে জানাই দিবেন। আর আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।